এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যে যেখানে অবস্থান করছেন দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আলোকপাত অনুষ্ঠানে, লাভ হলো নিবেদিত আলোকপাত অনুষ্ঠানে। আমাদের আজকের এই আলোকপাতে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমেদিন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমরা গত পর্বে আলোচনা করেছি মদিনার সনদ এবং পরবর্তীতে জেহাদের প্রাথমিক যে অনুমোদন এবং এর পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদক্ষেপসমূহ। আজকে যদি আপনি শুরু করেন কোত্থেকে, যে আমরা জেহাদের চূড়ান্ত নির্দেশ কখন আসলো আল্লাহর পক্ষ থেকে, এই বিষয়ে যদি। ধন্যবাদ আপনাকে। আমরা জেনেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জেহাদের নির্দেশ দেননি, প্রথমে অনুমোদন দিয়েছেন উদিনা এই শব্দ দিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশসূচক ক্রিয়া ব্যবহার করে কোরআনে কারিমে আয়াত নাযিল করলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের প্রথম নির্দেশ দিলেন। এই আয়াতের অর্থ হলো, তোমরা কিতাল করো, যুদ্ধে লিপ্ত হও, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো ওই সমস্ত লোকদের সাথে, লোকদের বিরুদ্ধে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ তোমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এবং তোমার সীমালঙ্ঘন করবে না যুদ্ধ করতে গিয়ে। কারণ যুদ্ধ করতে গিয়ে জেদ কাজ করে, ক্ষোভ কাজ করতে পারে, সেক্ষেত্রে কেউ সীমালঙ্ঘন করে ফেলতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমালঙ্ঘন করবে না যুদ্ধ করতে গিয়ে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না, পছন্দ করেন। এখানে আমরা দেখতে পেলাম দুটি বিষয়। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ করেছেন যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর জন্য। জিহাদ বা যুদ্ধ হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার স্বার্থে। এটা কিভাবে বুঝলাম? কারণ পরবর্তী শব্দে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয় তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। তাহলে ইসলামে নিজে থেকে কারোর উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার কথা ইসলাম বলে না। এবং কোরআন হাদিসের কোথাও কিন্তু এটি কেউই প্রমাণ করতে পারবেন না যে একেবারে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় অকারণে ইসলাম অমুসলিমদের বা ভিন্ন পথ চিন্তার মানুষদের উপরে ঝাঁপিয়ে পড়া কোনো নির্দেশ দিয়েছে। বরং সূরাতুল হুজরাত আপনি পাঠ করলে দেখবেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়ানহাকুম আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদের সঙ্গে বসবাস করছে, যারা তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দেয়নি, তোমাদের উপরে কোনো ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তাদের প্রতি সদাচরণ করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে, ন্যায়নিষ্ঠ ব্যবহার করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা এই ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল আমাদের যে সমস্ত বন্ধুরা এই কথা বলতে চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানেই হলো যুদ্ধ, ধ্বংস, ইসলাম মানেই হলো ধ্বংস, ইসলাম শুধু যুদ্ধের কথা বলে, সেটা আসলে অপপ্রচার ছাড়া কিছুই নয়, প্রপাগান্ডা ছাড়া কিছুই নয়। যুদ্ধের নির্দেশ দিয়ে যে আয়াত নাজিল করেছেন আল্লাহ, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। অর্থাৎ যুদ্ধ হবে নিজেদের আত্মরক্ষার জন্য। প্রতিরক্ষা, আপনার আক্রমণাত্মক যুদ্ধ যেটা, সেটাও যে অনুমোদন নাই তা নয়, কিন্তু সেটার জন্য প্রতিপক্ষের সীমালঙ্ঘন, সেটা হলো মূল প্রেক্ষাপট, তার ভিত্তিতে যুদ্ধ করার মতো ইসলাম দিয়েছে। আরেকটি পয়েন্ট হল যে সীমালঙ্ঘন করার কোনো সুযোগ নেই। শত্রুপক্ষ হলেই যে আমি যা খুশি তা করতে পারবো তা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জেহাদের ময়দানের বিধিবিধানগুলো বলেছেন যে সেখানে মুসলা করা যাবে না। জাহেলি যুগের মানুষরা মুসলা করতো। মুসলা হলো শত্রুপক্ষের কোনো লোককে পেলে তার নাক কান কেটে দেওয়া, তারপরে তার বিভিন্ন অঙ্গহানি করা, মানে জেদ মেটানো যেটাকে বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করলেন, এটা হারাম। কোনো মানুষকে যদি হত্যা করতে হয়, শত্রু হিসাবে সে আমার জীবনের হুমকি হয়ে গেছে, আমার জীবন বাঁচাতে গিয়ে আমি তাকে হত্যা করতে বাধ্য হয়েছি, কিন্তু তাই বলে তাকে আমি অহেতুক অপমান করা, কষ্ট দেওয়া, তার অঙ্গহানি করা, কাটাকাটি করা, এগুলো ইসলাম জায়েজ করেনি। এবং শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি কিন্তু ইহসান করা ফরজ করে দিয়েছেন। এমনকি ফাইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, তোমরা যদি কোনো পশু জবাই করতে হয়, তোমাদেরকে আল্লাহ তাআলা খাওয়া হালাল করে দিয়েছেন, তোমাদের আমিষের যোগান রয়েছে, এখানে খাও,
বাট সেটাকে জবা করতে গিয়ে যত কম কষ্ট দিয়ে সম্ভব তাকে জবাই করো। এবং তিনি আরও নির্দেশ করেছেন তোমরা ছুরি ভালো করে ধার দিয়ে নাও জবাই করার আগে, যাতে করে অযথা তাকে কষ্ট না পেতে হয়। ইসলামে জেহাদের নির্দেশ আল্লাহ তাআলা দিতে গিয়ে এই যে সীমালঙ্ঘন করো না, এটা সেটা এতগুলো নির্দেশনা দিচ্ছেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানুষ এই কাজটা করতে পারে, তারা জুলুমের শিকার হতে 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 দেয়ালে পিঠ ঠেকে গেছে, প্রতিশোধ স্পৃহা তাদের মধ্যে জাগ্রত হবে, স্বাভাবিকই ছিল, যাতে করে তারা কোনো প্রকার সীমালঙ্ঘন না করে। কারণ তারাই তো হবেন মডেল, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বানানো সাহাবী, যাদেরকে দেখে ইসলাম শিখবে যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দীর পরবর্তী যুগের মুসলিমরা। এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটিফুল মুসলিম করার জন্য যা দরকার সেটি কিন্তু করেছেন। এই যে জেহাদের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই নির্দেশের পর সাহাবায়ে কেরাম নতুন করে ভাবতে লাগলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জন্য সুবিধা হয়ে গেল এবার মুহাজির আনসার সকল মুসলিমের জন্য কমন নির্দেশ। আগে কিন্তু যে অভিযানগুলোর কথা আমরা বিগত পর্বে বলেছিলাম, সেগুলোতে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে মুহাজিররাই বের হয়েছেন, কারণ অনেকটা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। কিন্তু যখন গণহারে কমন নির্দেশ এসে গেল, তখন কিন্তু মুহাজির আনসার সকলে একযোগে নির্দেশ মানতে বাধ্য হয়ে গেল। যাই হোক, এই নির্দেশ পাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং সার্বিকভাবে প্রিপেয়ার্ড করছিলেন, প্রস্তুত করছিলেন জেহাদের জন্য। এদিকে মক্কার মুশরিকরা কিন্তু আপনার প্রস্তুতি নিচ্ছিলেন যে কিভাবে তারা মুসলিমদেরকে মোকাবেলা করবে। এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটি বিধান, এরই মধ্যে আরেকটি বিধান নাজিল হলো, যেটিকে বলা হয় তাহউইল কিবলা বা কিবলা পরিবর্তনের বিষয়টি। জি, কিবলা পরিবর্তনের যে নির্দেশ আসলো, সে সম্পর্কে আমাদের সমাজের দর্শকদের একটু বলে রাখতে চাই যে মুসলিমরা যখন মক্কায় অবস্থান করতেন, তখন কিন্তু তারা কাবার দিকে ফিরে সালাত আদায় করতেন। জি জি, গোটা মক্কার মানুষ যখন হিজরত করে তারা মদিনায় এলেন, তখন তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন। এবং সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস কিতাবে বর্ণনা আলোকে বোঝা যায় যে 16 অথবা মতান্তরে 17 মাস টানা তারা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের এর দিকে তারা ফিরে সালাত আদায় করতেন। তার মানে কিবলা ছিল এটি। তো এর কারণ কি, কারণ সম্পর্কে ইতিহাসবিদগণ এবং মুহাদ্দিসিন ইকরাম অনেক কথা বলেছেন। অনেকে বলেছেন যে মক্কা ইহুদিদের বাস ছিল, আর ইহুদিরা মূলত বাইতুল মুকাদ্দাসকে তারা রেসপেক্ট করত, সম্মান করত, যার জায়গা থেকে তারা সেই দিকে ফিরে সালাত আদায় করত। তো মুসলিমরা সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আল্লাহ তাআলার নির্দেশ হলো যে এখানে হঠাৎ করে একটা সমাজে যখন ভিন্নতা আসবে, এরা হয়তো বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতে দিলেন। দেখুন মানুষের সহজাত বিষয়গুলোকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে। মনোবিজ্ঞান, যেটাকে মনোবিজ্ঞান, হুট করে কোনো পরিবর্তন, হুট করে কোনো চেঞ্জিং না। আপনি মদের বিধানকে দেখুন, 3টা ধাপে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, মদে উপকারিতা আছে, ক্ষতি বেশি। এরপরে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, সালাত পড়ার আগ দিয়ে পান করো না। এরপরে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এগুলা শয়তানি কর্মকাণ্ড, বিরত থাকো। তো এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহ, আমরা তার সৃষ্টি, গোলাম। তিনি চাইলে প্রথমে নির্দেশ যে হ্যাঁ মদ হারাম, কিন্তু না, আমাদের যে অবস্থানগত সমস্যা, আমাদের যে অভ্যাসগত দুর্বলতা, হুট করে আসলে আমরা এটা মানতে পারবো না, আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা ধাপ নিলেন। তাহলে আমরা যারা ইসলাম প্রচার করি, আমরা ইসলামের কথা বলি, আমরা যাকে বলবো তার অবস্থা বিবেচনা করে ওই লোকটার জন্য কোন ডোজটা উপযোগী হবে, কতটুকু কথা তিনি সহ্য করতে পারবেন, কোন শব্দটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, তার অবস্থাকে বিবেচনা করে দাওয়াত পেশ করা, এর শিক্ষা কিন্তু এখান থেকে আমরা পাই। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন। মদিনায় এসে আমরা বলেছি কেন করেছেন, তার একটা সম্ভাব্য কারণ, বাকি মূল এলেম আল্লাহ তাআলার কাছে রয়েছে। তাহলে আমরা দেখলাম কেবলার 2টি ঘটনা ঘটলো, মক্কা থাকতে কাবা, আর মদিনা আসা পরে বাইতুল মুকাদ্দাস 16 থেকে 17 মাস পর্যন্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলমানদেরকে কাবার দিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দিলেন, যেহেতু ইতোমধ্যে মুসলমানদের একটা অবস্থানগত তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার এদিকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল আমি দেখছি আপনি বারবার আকাশের দিকে ফিরে ফিরে তাকান, যে আপনার মাতৃভূমির দিকে আপনি ফিরে সালাত আদায় করতে চান, কিন্তু আল্লাহ নির্দেশ ছাড়া তো হয় না। তো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আপনাকে আমি আপনার যে কেবলার দিকে আপনি ফিরে সালাত আদায় করতে স্বস্তি বোধ করছেন, সেটা নির্দেশ আমি দিব। তার মানে আগে থেকে আল্লাহ তাআলা আগাম একটা সম্ভাবনা কথা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এখানে আমরা আসবো, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান যখন নাজিল করলেন, এরপরে সাহাবীরা কেবলা পরিবর্তন করলেন। আমরা আমাদের সমাজে দর্শকদের মধ্যে যারা মক্কা মদিনাতে যেয়ে থাকেন উমরা বা হজে, আমরা জানি যে মক্কা মদিনাতে একটা মসজিদ আছে যেটাকে বলা হয় কিবলাতাইনের মসজিদ। তো কিবলাতাইনের মসজিদের নাম 2 কেবলার মসজিদ কেন করা হলো, এর অনেক কারণের ভিতরে একটি কারণ এটাও উল্লেখ করা হয় যে
সেখানে সাহাবীরা সালাত আদায় করছিলেন। এই অবস্থায় মদিনার মূল মসজিদ যেটা মসজিদে নববী, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিবলা পরিবর্তন নির্দেশ আসলো। তারা তো সালাতে আছেন, একজন আগন্তুক এসে বললেন যে তোমরা এখনো আগের কেবলায় সালাত আদায় করছো, নতুন কেবলা দিকে ফেরাত সালাত আদায়ের নির্দেশ আসলো। সাহাবীরা সালাতের মধ্যেই কাবার দিকে ঘুরে গেলেন। এই যে একই সালাতে দুই কেবলা নির্দেশ তারা পালন করেছেন, এর জন্য দুই কেবলার মসজিদ হিসাবে সেটাকে নামকরণ করা হয়েছে এবং আরো অনেক কারণ সেখানে উল্লেখ করা হয়। যাই হোক, কেবলা পরিবর্তন এই সময়টাতে কেন হলো, এটা একটা রহস্যজনক বিষয় যে আল্লাহ তাআলা 16-17 মাসের আগে পরে আরও আগেও করতে পারতেন, কিন্তু এই সময়টা আল্লাহ তাআলা কেন করলেন, বা এই কেবলা পরিবর্তনের বিধান দিয়ে আল্লাহ তাআলা আসলে কী বার্তা দিতে চাইছেন। জি, এখানে অত্যন্ত চমৎকারভাবে ইতিহাসবিদদের অনেকেই লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত বোঝাতে চেয়েছেন যে পট পরিবর্তন হতে যাচ্ছে, অর্থাৎ যে বল এতদিন মক্কার মুশরিকদের কোর্টে ছিল সেটা এখন মুসলমানদের কোর্টে। কেবলা পরিবর্তন মানে হলো মানুষের আপনার কি বলে মানুষের মুখমণ্ডলের পরিবর্তন। তার মানে একমুখী ছিল, টার্ন করলো, ইউ টার্ন করা না। তো কেবলার মাধ্যমে, কেবলা পরিবর্তনের মাধ্যমে অনেক ইতিহাসবিদ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা দিতে চাইছেন যে হে মুশরিকরা, ইউ টার্ন ঘটছে, পরিবর্তন আসছে। এই যে কেবলা পরিবর্তন অর্থাৎ পট পরিবর্তন আসছে, নতুন কোনো চেঞ্জিং আসছে, এটার জন্য তোমরা প্রস্তুত হও। এক, আবার অনেকে বলেছেন যে মক্কা যেহেতু মুশরিকদের দখলে, তো মুসলমানদেরকে সেদিকে কেবলা করে সালাত আদায় করার নির্দেশ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মেন্টালি তাদেরকে প্রস্তুত করছেন যে তোমাদের কেবলা আজ বন্দী, তোমাদের কেবলা আজ মুশরিকদের দখলে, অতএব এটি তোমাদেরকে মাতৃভূমিকে পুনরুদ্ধার করতে হবে। মানে মুসলমানদেরকে মেসেজ দিলেন। তাহলে মুসলমানরা কিন্তু প্রেরণা পাচ্ছিলেন যে আমরা যে কেবলার দিকে সালাত আদায় করছি, সেই কেবলা আজ বন্দী, আমরা সেখানে যেতে পারছি না, মাতৃভূমি থেকে আমরা বিতাড়িত, আমরা নির্যাতিত, তাহলে সেটিকে উদ্ধার করার একটা প্রেরণা কিন্তু তাদের ভিতরে জাগ্রত হওয়ার কথা, যেটি হয়েছে। এরকম আরও অনেক কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেবলা পরিবর্তন করলেন। এই জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে একমাত্র দিন ইসলাম, এটি বোঝার জন্য দেখা যায় যে মাত্র 23 বছরের জীবনে রহমতুল্লিল আলামিন গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিলেন। 23 বছরের জীবন তো আমাদের একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট না। একটা পরিবারের চেঞ্জিং 23 বছর হয় না, একটা রাষ্ট্র বা একটা সমাজকে 23 বছরে পরিবর্তন করা যায় না। সেখানে এই সামান্য সময়ের মধ্যে গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিলেন, এবং প্রতিটি পদক্ষেপ যখন যেটা দরকার ঠিক তখন সেটা, এটা আসলে ছক এঁকে পৃথিবীতে কেউ করতে পারে না। এখান থেকে প্রমাণ হয় এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ন্ত্রিত। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। যাই হোক, রহমতুল্লাহ আলামিনের কাছে কেবলা পরিবর্তন হলো, পাশাপাশি সাহাবীদের মধ্যে প্রেরণা তৈরি হলো। এর আগে আমরা যে বলছিলাম যুদ্ধের নির্দেশ আসলো, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের রয়ে গেছে, তা হলো যুদ্ধের নির্দেশ আসার পরে কিন্তু মুনাফিক এবং ইহুদিদের আসল রূপ ফুটে উঠতে শুরু করলো। কারণ এতদিন যুদ্ধের অনুমোদন ছিল, নির্দেশ ছিল না, তো মুনাফিকদের মধ্যে থেকে কেউই যুদ্ধে যেতে চাইতো না বা অভিযানে যেতে চাইতো না। ঝামেলায় কে চায়? কারণ তারা তো আসলে সুবিধা হাসিলের জন্য মুসলমান হয়েছিল শুধুমাত্র। যখনই আল্লাহ তাআলা ওয়াকাতিলু বলে যুদ্ধের নির্দেশ জারি করে দিলেন, তখন তারা এবার মোচড় কোচড় শুরু করলো, তাদের ভিতরে পরিবর্তন আসলো এবং তারা এখান থেকে অনেক ইতিহাসবিদগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে নির্দেশটা না দিয়ে কেন এখানে দিলেন? কারণ আল্লাহ তাআলা মুসলিমদেরকে শত্রু চেনাতে চান, যে দেখো যুদ্ধের নির্দেশ আসার পর কারা পিছপা হয়, কারা সাইড কেটে নেয়, তারা কিন্তু তোমাদের শত্রু, তোমাদের সাথে থাকার ভান করছে, তারা কিন্তু আসলে তোমাদের লোক নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কাছে সেই বার্তা দিয়ে দিলেন। এদিকে ইহুদিরা যে বিশ্বাসঘাতক, তাদের সাথে যে চুক্তি হয়েছে যে আমরা মদিনা রক্ষার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব, তোমাদের বিপদ হলে আমরা পাশে দাঁড়াবো, আমাদের বিপদ হলে তোমরা পাশে দাঁড়াবে। তো এখন দাঁড়ানোর কমন নির্দেশ এসে যাওয়ার কারণে তারা চিন্তা করছে যে যুদ্ধে তো আমরা ঝামেলা তো আমরা জড়াতে চাইবো না, মুসলমানদের ঝামেলা তারা বুঝুক মক্কার মুশরিকদের সাথে। এখানে শত্রু চিহ্নিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আভ্যন্তরীণ শত্রু আল্লাহ তাআলা চিহ্নিত করে দিলেন। আল্লাহ তাআলা সেটা মুসলমানদের জন্য অ্যাডভান্টেজ ছিল, একটা অ্যাডভান্টেজ ছিল। এটা সবগুলো হয়েছে ওই যে কেবলা পরিবর্তনের নির্দেশ দেওয়া এবং আপনার জিহাদের নির্দেশ দেওয়া, এই নির্দেশগুলোর মাধ্যমে কিন্তু এই আভ্যন্তরীণ শত্রু চিহ্নিত হয়ে গেল। এরপরে আমরা দেখতে পেলাম যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বদর, ঐতিহাসিক বদর যুদ্ধের যে প্রেক্ষাপট, সেটাকে আল্লাহ এর মাধ্যমে শুরু করলেন। মক্কাতে আমরা জানি যে আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় 1000 লোকের একটা দল, তারা সিরিয়া থেকে মক্কার দিকে আসছিলেন এবং তাদের সাথে 50,000 স্বর্ণমুদ্রা সমপরিমাণ সম্পদ ছিল এবং সেটাকে 40 জন পাহারা দিচ্ছিল। 1000 না, ভুল বলেছি, 40 জন পাহারা দিচ্ছিলেন। তো
এই দলটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে অভিযানগুলো পাঠাচ্ছেন, বিভিন্ন অভিযানের মাধ্যমে কোন দল কোন দিক যাচ্ছে, কতদিন আগে এখান থেকে কারা গেছে, আনুমানিক কতদিন পরে তারা ফিরবে, এসব বার্তাগুলো তারা সংগ্রহ করছিলেন। করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে এই কুরাইশ যারা তোমাদের সম্পদ আত্মসাৎ করে রেখে দিয়েছে, তারা কিন্তু সম্পদ নিয়ে এই পথ অতিক্রম করবে, তোমরা প্রস্তুত হও। এর মাধ্যমে বদর যুদ্ধের জন্য মানসিকভাবে সাহাবীদের প্রস্তুতি শুরু হলো। অবশ্য তখনও মুসলমানরা জানতেন না যে তারা কি সম্পদ উদ্ধারের অভিযানে যাচ্ছেন নাকি কোনো যুদ্ধে যাচ্ছেন। কারণ প্রাথমিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের টার্গেট ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে যে 50,000 স্বর্ণ মুদ্রা সমপরিমাণ যে ব্যবসার মাল, এটা নিয়ে তারা সিরিয়া থেকে মক্কা যাচ্ছেন, এটাকে পুনরুদ্ধার করা, এটাকে দখল করা। কারণ পুনরুদ্ধার করা এই অর্থে যে মুসলমানদের সম্পদ তারা আটকে রেখেছে, এটাকে পুনরুদ্ধার করা। জি জি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে কোরআনে কারিমে বদর যুদ্ধ সম্পর্কে এত আলোকপাত করেছেন যে আসলে অন্য কোনো যুদ্ধ সম্পর্কে এত বিস্তারিত আলোকপাত আল্লাহ তাআলা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দেওয়া হয়েছে, তিনি সাহাবীদেরকে অফার দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে তোমাদের জন্য দুটি অফার রয়েছে, কোনটা নিবা তোমরা? কি সম্পদ নিবা নাকি মক্কার সকল লিডারগুলোকে ক্যাপচার করবা? কোনটাকে নিবা? খুব কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার মতো একটা বিষয় ছিল, কারণ মুসলিমদের মধ্যে অর্থ সংকট ছিল, আবার এদিকে মক্কার সকল লিডারগুলো একযোগে আসছে আবু জাহলের নেতৃত্বে, এগুলোকে ঘায়েল করা গেলে গোটা নিজের মাতৃভূমিই পুনর্দখল করা যাবে আবার, তাহলে দুইটাই লোভনীয় অফার ছিল, সাহাবীদের জন্য কঠিন ছিল সিদ্ধান্ত নেওয়া। যাই হোক, এদিকে মক্কার মুশরিকরা তাদের মধ্য থেকে তারা সকল নেতারা একসাথে হয়ে বললেন যে আমাদের মধ্য থেকে প্রত্যেককে হয় যুদ্ধে যেতে হবে, আর না হলে তার যা কিছু আছে সবই যুদ্ধের জন্য সে বাজেট হিসাবে দিতে হবে। আচ্ছা, কারণ মুসলিমদেরকে সমূলে শেষ করতে হবে। সারিয়াতে নাখলার মাধ্যমে বিগত আমরা জেনেছি যে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তাদের একেবারে নাকের ডগায় গিয়ে আঘাত হেনেছেন মুসলিমরা। এটা দেখার পর তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের মরণ কামড় দিতে হবে মদিনাকে। তো এই মর্মে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সকল সম্পদ যার যা ছিল সেটা ব্যয় করে হয় সশরীরে যাবে আর না হলে সম্পদ দিয়ে লোক পাঠাবে, এই মর্মে তারা প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ বদর যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করছেন, কারণ বড় একটা সংঘর্ষ এখানে হতে পারে। সেজন্য যদিও সাহাবা একরাম সেই সংঘর্ষের জন্য যাননি, অনেকেই আমাদের নাস্তিক বা বন্ধুদের অনেকেই প্রশ্ন করে এখানে বলেন যে ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ সমর মুসলিমরাই তো অগ্রসর হয়ে গিয়েছে, মূলত মক্কার মুশরিকরা পরে প্রস্তুতি নিয়েছে। তো এর জবাব হলো আসলে মুসলিমরা যদি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যেতেন তাহলে কিন্তু 313 জন সাহাবী যারা শেষ পর্যন্ত টিকেছেন তাদের যে অস্ত্রের সংখ্যা, তাদের যে বাহনের সংখ্যা, তাদের যে প্রস্তুতি, এগুলো থেকে দিনের আলো মতো বোঝা যায় যেটা কোনো যুদ্ধের প্রস্তুতি নয়। আর তারা তো রওনা হওয়ার পর তারা জানতে পারলেন যে আসলে মূল ঘটনাটা কি। আবু জাহলের নেতৃত্বে একটা দল আসছে আবু সুফিয়ানকে রক্ষা করার জন্য এবং মক্কার ওই বণিক দলকে রক্ষা করার জন্য। তখন কিন্তু সাহাবা একরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও শুরুতে জানতেন না যে আসলে কি হচ্ছে। অতএব প্রথম সম্মুখ সমরটা মুসলিমরা আগ বেড়ে যুদ্ধ করতে গেছেন, ব্যাপারটি তা নয়, সেটা মোটেই ঠিক নয়, মোটেই সঠিক নয়। বরং মুশরিকরা এসছে এবং তারা এসছে অবশ্যই মদিনা অ্যাটাক করবে, মুসলিমরা তাদের আত্মরক্ষা করার জন্যই অগ্রসর হয়েছে। অনেকে এটাকে বলে এটাকে প্রথম সম্মুখ সমর বা প্রথম আক্রমণাত্মক যুদ্ধ। মূলত সত্যিকারের কথা হলো এটিও প্রতিহতমূলক যুদ্ধই ছিল, এটা কোনো আক্রমণাত্মক যুদ্ধ ছিল, আত্মরক্ষামূলক যুদ্ধই ছিল। যাই হোক, এই ছিল মোটামুটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের নির্দেশ আসার পর প্রাথমিকভাবে প্রস্তুতি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বদর যুদ্ধের জন্য যে লোকগুলোকে নির্বাচন করেন, এখানে কিন্তু প্রথমে অনেক লোক রওনা হয়েছে, তাদের মধ্য থেকে যারা মুনাফিক পথ থেকে আস্তে আস্তে তারা কেটে পড়তে লাগলো, পড়তে পড়তে শেষ পর্যন্ত 313 জনে ঠেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাই তো এখান থেকেই কিছু লোককে বরং সে সাথে নিয়ে সে পিছিয়ে চলে আসছে। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে 313 জন সাহাবীকে বাছাই করে দিলেন আলাদা করে, তাদের সম্পর্কে তো সহিহ বুখারীর বর্ণনা আসছে যে আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমাদের যা খুশি তা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আগাম ক্ষমার ঘোষণা, এটা তো চিন্তাই করা যায় না। এই নির্দেশ যখন আসছে, সাহাবীদের কেউ কেউ বলেছেন যে আমাদের তো আল্লাহ তাআলার আরও বেশি কৃতজ্ঞতা আদায় করা উচিত, তারাও বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে লাগলেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন যে মুসলিমদের মধ্যে ক্রিম যে মানুষগুলো 313 জন সাহাবী, তাদেরকে বের করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পেশ করা। আর শত্রুপক্ষ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে মুনাফিক, অপরদিকে ইয়াহুদি, তাদের মূলত অবস্থান তারা যে আসলে মাতৃভূমির জন্য লড়বে না। দেখুন, এখানে মাতৃভূমির প্রতি সহজাত টান, মাতৃভূমিকে রক্ষা করা আল্লাহর নির্দেশ পালনার্থে, এটি কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু দেখা গেল যে ইহুদিরা
ঠিকই তারা চক্রান্ত করেছে এবং তারা মুনাফিকি করেছে, আর মুনাফিক যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে তারাও কিন্তু মুনাফিকি করেছে। এর মাধ্যমে মুসলিমদের পরবর্তী সময়ের পথ চলাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি কেবলা এবং জিহাদের নির্দেশের পরে। জি, শুকরিয়া। আমরা আসলে মনে হয় বদর যুদ্ধের প্রেক্ষাপট আজকে জানলাম। বদর যুদ্ধে আলোচনায় আজকের সময় মনে হয় আমাদের অ্যালাউ করবে না। তো মোহতারাম, কেবলা পরিবর্তন এবং জিহাদের যে সরাসরি নির্দেশ, এ বিষয়ে আপনি অতি সংক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ অনেক আলোচনা, নিঃসন্দেহে অনেক আলোচনা এখানে আরও করার ছিল হয়তো, কিন্তু সময়ের স্বল্পতার জন্য এই আলোচনা আমরা যেতে পারছি না। জাযাকাল্লাহ খায়রান। দর্শকরা নিঃসন্দেহে আপনার আলোচনা থেকে আলোকিত হবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া। দর্শক, রাহমাতুল্লিল আলামিন শিরোনামে আলোকপাত অনুষ্ঠানে, যেটি লাভ হলো নিবেদন করছে, অনুষ্ঠানে আজকে আমরা জিহাদের যে চূড়ান্ত নির্দেশ ছিল এবং মসজিদ কেবলা পরিবর্তনের যে কাহিনী আমরা অতি সংক্ষেপে জানলাম। আশা করছি এখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে জ্ঞান আহরণের আরও সুযোগ দান করুন, এই তৌফিক কামনা করে আপনারা আমাদের এই অনুষ্ঠান যারা দেখেছেন তারা আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক থেকেও অনুষ্ঠান দেখতে পারবেন। এছাড়া আমাদের অনলাইন পোর্টাল, যেটা www.ntvbd.com, এখান থেকেও এই অনুষ্ঠান দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান রব্বুল আলামিন আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।